রাজ্য সরকারের যে ট্যাক্স ওর পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড়বে। এখনো কিছু বাইরে আছে তো, জিয়ারউদ্দিন মোল্লা, আলমগীর, শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান, এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে। ভরসা রাখুন এজেন্সির উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন। প্রধানমন্ত্রী বলছেন 3000 কোটি ফেরত দেবেন। অমৃতা রায়ের সঙ্গে যে ফোন কনভারসেশন, প্রধানমন্ত্রী বলছেন 3000 কোটি ফেরত দেবে। মাত্র 21 টাকা করে 140 কোটি মানুষ মাথা পিছু 21 টাকা পাবেন। 21 টাকার ভোট দিয়ে দেবেন 5 বছর। কেন 21 টাকা সবাই নেব কেন? আমি নেব কেন? আপনি নেবেন কেন? ওর পিসি রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেথেল, এই যে চিটফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিটফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করাবেন। চিটফান্ডের যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে, ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে, এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী 83% টাকা পিএনবিকে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে, একইভাবে চিটফান্ডে যারা সাফারার সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করাবে, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। চেষ্টা করছেন, তারা জেল পর্যন্ত গিয়েছে। ইডি অ্যারেস্টটাকে কিভাবে দেখছেন? ইডি তো প্রথম গেছিল, কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল, পরিষ্কার চাল আর ভালো গম, সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত। আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত। ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের কেসে প্রথম 5ই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ, সেইটা হয়তো ইডি করছে, করা উচিত। আমরা ওখানে জিতব, ভাইপোর দিঘি আটকে দিতে পারলে আমরা জিতব। উনি ওখানে পুলিশ, শকত মোল্লা, জাহাঙ্গীর, শামীমদের উপর নির্ভর করেন, এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট, ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। তৃণমূলের 2 নেতা সহ 8 জনকে তৃণমূল কংগ্রেস গতকালই সেই আশঙ্কা প্রকাশ করেছিল যে বিজেপির 2 নেতার সঙ্গে স্থানীয় এসপির বৈঠকের পর এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে এনআইএ সেই নোটিশ দিয়েছে। ওগুলো ফালতু কথা, আপনাকে সব বলে লাভ নেই। পশ্চিম ভাঙনবাড়িতে বোমা বিস্ফোরণে 5 জন মারা যায়। তৃণমূলের প্রাক্তন প্রধান সমর মণ্ডল জেলে আছে। পশ্চিম ভাঙনবাড়ি আপনার নাড়ুয়া বিলাতে ওখানে 4 জন মারা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয়। আমরা তো বলছি তো নোটিশ নয়, এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত। এনআইএ অবহেলা করছে, অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে। তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন, 4 জন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে
মৃত্যুর মুখে পড়তে হয়েছে। দাদা, আজকে মেট্রো রেলের অসহযোগিতা করা হচ্ছে, রাজ্যের অসহযোগিতার জন্য মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। সিপিআরও এবং সিকিউরিটি অফিসার তারা অভিযোগ করছে, দাবি করছে। এ রাজ্য মদের দোকান আর ডিয়ার লটারি ছাড়া অন্য কিছু বোঝে না। ডিয়ার লটারি নিয়ে আমি বলতাম মিলেছে তো, মিলেছে 548 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। আমি বলতাম না ভাইপো লটারি। আর সিএসসি 2 টাকা মিটার এখন 8 টাকা করে দেন। বিজেপিকে আনুন, আমরা এখানে মনোপলি ব্যবসা সিএসসি তুলে দেবো। সিএসসি কত দিয়েছে দেখেছেন? তৃণমূলকে 400 কোটি। ডিয়ার লটারি, 21,000 মদের দোকান, এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল। দাদা, 50 জন তৃণমূল নেতা আইটি র্যাডারে এসছে। আজকে বিজেপি হাওড়া জেলা সদর কর্মী সম্মেলনে এসে চতুর্থী কি দেখছে, লোকসভায় কি দেখছে? আপনাকে বলবো না। আমি আমাদের সৈনিক সেনাপতিদেরকে উদ্বুদ্ধ করে গেলাম। আমরা আজকে এখানে 10,000-এর বেশি কর্মীকে পেয়েছি। এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে, জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, নিশ্চিত থাকতে পারেন সবাই। ঘাটাল থেকে বলছেন যে তৃণমূল হারাবে, তৃণমূলকে ঘাটাল থেকে বলছেন। ওর কথা কম বলা ভালো, ওর কথা কম বলা ভালো। গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1%-এর নিচে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না। প্রধানমন্ত্রী গঙ্গার নিচ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলে উনি আসেন না, নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না, কোভিডে ক প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন। একই অবস্থা সাজদা বিলে, একদিনও মুখ খোলেনি পার্লামেন্ট। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এর নিচে। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ, এই ধরনের নির্বাক, এই ধরনের সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না? আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে। রাজু বিস্তার, সুকান্ত মজুমদার, প্রত্যেকটা এমপি, শান্তনু ঠাকুর, প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি ল্যাডের খরচের বই বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। তারা পার্লামেন্টে ভোকাল ছিল। আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেক দিন দেখতে পাবেন। ওদের কাউকে দেখতে পাবেন না। কংগ্রেসের এক মহিলা নেত্রী বলছে সিপিএম যেখানে দাঁড়াচ্ছে সেইখানে প্রচার করবেন না, রাইসেফ যেখানে দাঁড়াচ্ছে সেখানে প্রচার করবেন না। কি জোর? ওই পিন্ডি চটকে গেছে। ওদের অবস্থা খুব খারাপ। বিধানসভায় সংখ্যা নেই। এখানেও ওদের মীনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতাতে আমার বিরুদ্ধে। 21 সালে কোন প্রবীণ নেতা ওদের যায়নি। যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে। যখন এই বুড়ো নেতাগুলো শিখবে, বয়স্ক নেতা, এদের আমি রেসপেক্ট দিয়ে বলছি, এরা যখন দেখে বাজার খারাপ নিজেরা লড়ে না। আমার বিরুদ্ধে মীনাক্ষীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায়। ওর জামানত জব্দ হয়েছিল। এর সব্যসাচী ভট্টাচার্যের জামানতটাও জব্দ করতে হবে আপনারা, যাতে 10,000 টাকা যেটা জমা করাবে ফেরত না পায়, ফেরত না পায়।